হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী নির্বাচন সুষ্ঠু হলে কত আসন পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা সেই সম্পর্কে। সময়ের পরিক্রমায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্ববৃহৎ দল হলো এটি। বাংলাদেশের 64 জেলাতেই রয়েছে জামায়াত ইসলামীর ব্যাপক জনপ্রিয়তা। বাংলাদেশে এমন কোনো গ্রাম বা শহর পাওয়া যাবে না যে গ্রামে বা শহরে জামায়াত ইসলামীর সমর্থক ও ভোটার নেই। বলা যায় দেশের 64 জেলা ও প্রতিটি গ্রামেই জামায়াত ইসলামীর ভোটার রয়েছে। বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীর ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে জামায়াত ইসলামীর জেলা পর্যায়ের সমাবেশেও এত পরিমাণ মানুষ উপস্থিত থাকে যে অন্য বড় দলগুলোর সমাবেশেও এত মানুষের উপস্থিতি দেখা যায় না। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী যে আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সেটি অনেক কিছুর লক্ষণ দেখলেই বোঝা যায়। আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী সর্বপ্রথম 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে প্রথমবারের মতো 6টি আসনে জয়লাভ করে জামায়াত ইসলামীর প্রার্থীরা। পরবর্তীতে 1991 সালের নির্বাচনে দলটি 18টি আসনে জয়লাভ করে। তারপর 1996 সালে 3টি, 2001 সালে 17টি এবং সর্বশেষ 2008 সালে 2টি আসনে জয়ী হয় দলটির প্রার্থীরা। 1991 ও 2001 সালে বিএনপির ক্ষমতায় আসার পিছনে জামায়াত ইসলামীর ভোটারদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। জামায়াত ইসলামীর সমর্থন ব্যতীত বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারত না। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী কত আসন পেতে পারে সেটি অনেক কিছুর উপরেই নির্ভর করে। আগামী জাতীয় নির্বাচন কোন সময়ে হতে পারে, নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ, কোন কোন দলের সাথে জোট করবে জামায়াত ইসলামী, এসব বিষয়ের উপরেই নির্ভর করবে আগামী জাতীয় নির্বাচনে কত আসন পাবে জামায়াত ইসলামী। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তাহলে ভোটের ফলাফল একরকম হবে, আর যদি আওয়ামী লীগ অংশ না নেয় তাহলে ফলাফল অন্যরকম হবে। তবে বিএনপি ও জামায়াত ইসলামী এই দুই দলেই চাইবে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আসুক। তবে আওয়ামী লীগের বর্তমান যে শোচনীয় অবস্থা তাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসার সম্ভাবনাও খুবই কম। বর্তমানে রাজনীতির মাঠে বিএনপি ও জামায়াত ইসলামী মুখোমুখি অবস্থায় রয়েছে। তবে এই কারণে বিএনপি ও জামায়াত ইসলামীর ঐক্যের মধ্যে ফাটল ধরার কোনো কারণ নেই। রাজনৈতিকভাবে বিএনপি ও জামায়াত ইসলামীর আদর্শে অমিল থাকলেও ঐতিহাসিকভাবে এই দুইটি দল একে অপরের বন্ধু। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপি ও জামায়াত ইসলামী জোটবদ্ধভাবে নির্বাচন করবে, আর যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে অন্যান্য ইসলামিক দল বা কিছু বামধারার দলের সাথে জোট করে বিএনপির বিপক্ষে নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে জামায়াত ইসলামী। সেক্ষেত্রে জামায়াত ইসলামী 300 আসনের মধ্যে 200 থেকে 250টির মতো আসনে নিজেদের দলীয় প্রার্থী দিতে পারে এবং বাকি আসনগুলো জোটের অন্যান্য দলীয় প্রার্থীর জন্য ছেড়ে দিবে। তবে এটা অনেকটাই নিশ্চিত, আগামী নির্বাচনে জোটগতভাবেই নির্বাচন করবে জামায়াত ইসলামী। হয়তো বিএনপির সাথে জোট করবে, না হয় আওয়ামী লীগ নির্বাচন না করলে অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে জোট করবে জামায়াত ইসলামী। অর্থাৎ কোনো ক্রমেই 300 আসনে প্রার্থী দিতে পারবে না বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশের এমন কিছু জেলা ও সংসদীয় আসন রয়েছে যেখানে জামায়াত ইসলামী প্রায় অপ্রতিদ্বন্দ্বী। অর্থাৎ এসব আসনে আগামী নির্বাচনে নিশ্চিত পাস বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা। আজকের এই ভিডিওতে শুধুমাত্র জামায়াত ইসলামীর প্রার্থীরা কত আসন পেতে পারে সেটিই জানানো হবে। আগামী নির্বাচনে যদি জামায়াত ইসলামী বিএনপির সাথে জোট করে তাহলে সর্বোচ্চ 50টি আসনে নিজ দলের প্রার্থী দিতে পারবে জামায়াত ইসলামী। অন্যদিকে বিএনপির বিরুদ্ধে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে জোট করে নির্বাচন করলে সর্বোচ্চ 200 থেকে 250টি আসনে নিজের দলের প্রার্থী দিতে পারবে জামায়াত ইসলামী। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে 200 আসনে প্রার্থী দেওয়ার। তবে নির্বাচন যেই ফরম্যাটেই হোক, আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত। এর কারণ হলো বর্তমানে বিএনপির কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই। আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়ার বা বিএনপির চেয়ে বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি বিএনপির সাথে জোট করে
তাহলে 50টির বেশি আসনে প্রার্থী দিতে পারবে না জামায়াত ইসলামী। অন্যদিকে অন্যান্য ইসলামিক দল বা ছাত্রদের করা নতুন দল ও অন্যান্য বাম দলের সাথে যদি জোট করে নির্বাচন করা হয় তাহলে 200টির বেশি আসনে প্রার্থী দিতে পারবে না জামায়াত ইসলামী। তবে আগামী নির্বাচনে যদি বিএনপির সাথে জামায়াত ইসলামী জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে 50টি আসনের মধ্যে 30 থেকে 35টির মতো আসনে জয়ী হতে পারবে জামায়াত ইসলামীর প্রার্থীরা। অন্যদিকে যদি বিএনপির বিপক্ষে নির্বাচন করে জামায়াত ইসলামী তাহলে 200 আসনের মধ্যে 40 থেকে 50টির মতো আসন পেতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের অন্যান্য দলের প্রার্থীরা 100 আসনের মধ্যে 20 থেকে 25টি আসনে জয়ী হতে পারে। সব মিলিয়ে সেক্ষেত্রে 60 থেকে 70টির মতো আসন পেতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা ও এর নেতৃত্বাধীন জোট। জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা যখন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবে তখন অবশ্যই সেই নির্বাচন জামায়াতের জন্য খুবই কঠিন হবে। এর কারণ হিসেবে বলা যায় আজ পর্যন্ত যত নির্বাচন করেছে জামায়াত ইসলামী সবগুলো নির্বাচনই বিএনপির সাথে জোট করেছে দলটি। তাই যখন জোটে থেকে নির্বাচন করত তখন জামায়াত ইসলামীর ভোটারদের পাশাপাশি বিএনপির ভোটাররাও ভোট দিত দলটিকে। বাংলাদেশে খুব কম আসনই রয়েছে যেখানে বিএনপির প্রার্থীকে হারানোর সক্ষমতা রয়েছে জামায়াত ইসলামীর প্রার্থীদের। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে জামায়াত ইসলামীর ভোটের ফলাফল কীরকম হতে পারে বা কতটি আসন জামায়াত ইসলামীর প্রার্থীরা পেতে পারে সেটিও অবশ্যই জানাবেন। এবং ছাত্রদের করা নতুন রাজনৈতিক দল এবং বাম রাজনৈতিক দলগুলো এবং বিএনপি কোন দল কত আসন পেতে পারে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।